যে বিরাট কর্মযজ্ঞ, যে বিশাল কর্মযজ্ঞের আয়োজন হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, আগামীকাল যখন সেখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন হবে, তখন মঞ্চ আলো করে কোন বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে থাকবেন সেই তালিকাটা একবার আপনাদের দেখিয়ে নেব। কারা আসছেন ব্রিগেডের এই অনুষ্ঠানে যোগ দিতে? প্রথমেই বলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা ছিল, কিন্তু অন্য বেশ কিছু কারণে, অন্যান্য ব্যস্ততা থাকায় নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে আসতে পারছেন না। কিন্তু কে আসছেন? এই রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান, সেই রাজ্যপাল সিভি আনন্দ বোস এই অনুষ্ঠানে আসছেন, এমনটা আমাদেরকে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে। এরপরে আসব সাধু সন্তদের প্রসঙ্গে। কোন কোন সাধু সন্ত সনাতন বিশ্বাসে যে সাধু সন্তের পরম্পরা বা যে স্ট্রাকচার রয়েছে সেখান থেকে কারা কারা আসছেন। প্রথমেই দেখুন, দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী। শঙ্করাচার্য হলেন সনাতন ধর্মের সর্বোচ্চ অভিভাবক। যে 4টি পীঠ দেশে রয়েছে, সেই 4টি পীঠে 4 জন শঙ্করাচার্য থাকেন। আদি শঙ্করাচার্য এই প্রথার প্রচলন করে গিয়েছিলেন। এই শঙ্করাচার্যদের ধরা হয় সনাতন ধর্মের কাঠামোয় সবচেয়ে বড় অভিভাবক হিসেবে। ব্রিগেডের লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে কর্মসূচি, তাতে অনুমোদন তো দিচ্ছেনই, নিজের সশরীরে হাজির থাকছেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী। আসছেন পুরীর মন্দিরের দৈতাপতি, ভগবান জগন্নাথের সেবক ভবানী প্রসাদ দাস মহাপাত্র। আর কে থাকছেন? থাকছেন প্রদীপ্তানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ, তিনি অন্যতম উদ্যোক্তা। এই যে বিরাট কর্মযজ্ঞ ব্রিগেডে হচ্ছে, তার অন্যতম উদ্যোক্তা প্রদীপ্তানন্দ মহারাজ। আর আসছেন নির্গুণানন্দ মহারাজ, তিনিও উদ্যোক্তাদের মধ্যে অন্যতম, তিনিও ব্রিগেডের এই কর্মসূচিতে থাকছেন। আরও একজন উদ্যোক্তার কথা বলবো, বন্ধু গৌরব মহারাজ, তাকেও ব্রিগেডে কালকের মঞ্চে দেখতে পাওয়া যাবে। এছাড়া বাংলার প্রত্যেকটি আশ্রমের প্রধানরা, বিভিন্ন মঠ মন্দির আশ্রমের যারা প্রধান রয়েছেন, সনাতন ধর্মীয় পরম্পরায় বিভিন্ন মঠ মন্দির আশ্রমের যে প্রধানরা রয়েছেন, তারা সকলে এখানে আসছেন। এবং আমরা যতদূর জানতে পারছি যে মূল মঞ্চে 100 জন সাধু সন্ত থাকবেন, এবং তাছাড়াও মোট 1200 সাধু সন্তের উপস্থিতি থাকবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে। প্রস্তুতি ঠিক কেমন হলো এবং কিভাবে এই অনুষ্ঠানকে, এই বিরাট কর্মযজ্ঞকে রূপ দেওয়া হচ্ছে, তা নিয়ে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি বারবার ওই ময়দানে ছুটে গিয়েছেন প্রস্তুতি খতিয়ে দেখতে, তার বক্তব্য আমরা পেয়েছি। দেখে নেব শুভেন্দু অধিকারী কি বলছেন, কতটা উৎসাহিত তিনি কালকের এই বিরাট কর্মযজ্ঞ নিয়ে। কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তাদের এই মহান যজ্ঞে প্রত্যেকের আসা উচিত। বেসরকারি উদ্যোগে আয়োজিত সনাতনীদের প্রোগ্রামে আমরা জানি সরকারের পক্ষ থেকে 1 লিটার জলও পাবো না। জল থেকে আমাদের যা যা ব্যবস্থাপনা লাগে, এটা এত বড় একটা যজ্ঞ করতে গেলে তার জন্য সমস্ত স্তরের যারা সনাতন সংস্কৃতির চিন্তক, সেই সমস্ত সংগঠন এক জায়গায় এসে এই কর্মসূচি সফল করার জন্য তারা মাঠে নেমেছে। আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সেদিন কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এমএলএ, এমপি, রাজনৈতিক দলের পদাধিকারী বা আপনাদের ভাষায়, আমার ভাষায় নয়, নেতা, আমরা কিন্তু সেদিন কেউ মঞ্চে থাকছি না। আমরা নিচে থাকব, ভলেন্টিয়ারের কাজ করব। আর গীতা যখন পাঠ হবে, তখন গীতা পাঠে হিন্দু হিসেবে অংশগ্রহণ করব।